আজকের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন ১১ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম আংশিক আছে হচ্ছে হাইড্রোকার্বন থেকে পলিমারের আগ মুহূর্ত পর্যন্ত। তবে ইথেন প্রস্তুতি, ক্লোরিনেশন বিক্রিয়া, ইথেন এবং ইথানের সাথে পানি সংযোজন, ইথিন এবং ইথাইন সাথে ব্রোমিন সংযোজন, এই চারটার থেকে মাস্ট একটা আসবে, মাস্ট। এখন আমি যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইথেন প্রস্তুতি। আমরা সবাই ইথেন প্রস্তুতি দেখব। ইথেন প্রস্তুতি কিভাবে সম্পন্ন করা হয়। ইথেন CH3 বন্ড CH3, ইথিন CH2 ডাবল বন্ড CH2, ইথাইন CH ট্রিপল বন্ড CH। এখন আমরা দেখতে পাচ্ছি ইথেনের কয়টি বন্ড আছে? একটি বন্ড। তার মানে এরা কি বন্ধন? একক বন্ধন, একক বন্ধন। এবং ইথিনে কি আছে? দ্বিবন্ধন, ত্রিবন্ধন। ইথিনের আছে দ্বিবন্ধন, দ্বিবন্ধন এবং ইথাইনের আছে ত্রিবন্ধন। আমরা জানি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এরা হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত। এবং যারা একক বন্ধন তারা হচ্ছে সম্পৃক্ত। এখন আমরা যদি বলি ইথেনের সংকেত কি, তাহলে আমরা এটা দিয়ে বের করতে পারবো। এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে দুইটা, C2। হাইড্রোজেন আছে কয়টা? তিনটা, ছয়টা, C2H6। তাহলে আমরা যদি বলি ইথেনের সংকেত কি, বলতে পারবো C2H6। ইথিনের ক্ষেত্রে যদি বলি ইথিনের সংকেত কি, তাহলে সি কার্বন কয়টা? দুইটা, তাহলে C2। হাইড্রোজেন কয়টা? দুটা, চারটা, H4। তাহলে যদি আমরা বলি ইথিনের সংকেত কি, C2H4। এবার ইথাইনের ক্ষেত্রে যদি আমরা বলি ইথাইনের সংকেত কি, তাহলে সি কার্বন আছে কয়টা? দুইটা, হাইড্রোজেন আছে দুইটা, তাহলে C2H2। ইথাইনের সংকেত কি? C2H2। এখন আমরা মূল বিক্রিয়া চলে যাব। আমরা যেটা করব সেটা হচ্ছে ইথেন প্রস্তুতি। আমরা কেবলমাত্র দেখলাম যে ইথেনের আমরা জানি কি ইথেন CH, তবে কোথা থেকে করব? ইথাইন থেকে। ইথাইন থেকে, ইথাইন থেকে কি করব? ইথেন প্রস্তুতি করব। তাহলে আমরা জানি ইথাইনের কি CH ট্রিপল বন্ড CH, কিসের সাথে বিক্রিয়া করব? হাইড্রোজেনের সাথে। তাহলে হাইড্রোজেন H2। প্রভাবক হিসাবে আমরা কি নেব? নিকেল। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমরা দেখব ইথাইনের সাথে হাইড্রোজেন বিক্রিয়ায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কি পাওয়া যাবে সেটা। তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে এই যে প্রথম হাইড্রোজেনটা যাবে প্রথমটার সাথে, তাহলে এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, আর একটা হাইড্রোজেন ঢুকে গেল, তাহলে হাইড্রোজেন হলো কয়টা? দুইটা। তাহলে আমরা লিখতে পারি CH2। যখন CH2 ঢুকে গেছে তখন এখানে তিনটা বন্ড আছে, তখন একটা বন্ড ভেঙে যাবে, তাহলে থাকলো কয়টা? দুইটা। এবার দ্বিতীয় হাইড্রোজেনটা যাবে দ্বিতীয়টার সাথে, এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন হয়ে গেল কয়টা? একটা আছে আর একটা ঢুকে গেল, তাহলে হলো কয়টা? দুইটা। তাই লিখবো CH2। তাহলে আমরা কি শিখলাম বা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম ইথাইন থেকে হাইড্রোজেন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে? ইথিন। আবার সেম আমরা ইথিনকে নিয়ে আসবো, CH2 ডাবল বন্ড CH2, কিসের সাথে বিক্রিয়া করব? হাইড্রোজেনের সাথে। প্রভাবক হিসেবে কি নেব? প্রভাবক হিসেবে নেব নিকেল, 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন দেখব যে কি উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। এখন প্রথম হাইড্রোজেনটা যাবে আবার প্রথমটার সাথে, তাহলে এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা, আর একটা হাইড্রোজেন ঢুকে গেল, তাহলে হইল কয়টা? তিনটা। তাহলে আমরা লিখলাম CH3। দুটা বন্ড আছে, একটা বন্ড ভেঙে গেল, থাকলো কয়টা? একটা। এবার দ্বিতীয় হাইড্রোজেনটা গেল,
দ্বিতীয়টার সাথে, তাহলে এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা, আর একটা হাইড্রোজেন ঢুকে গেল, হলো কয়টা? তিনটা, তাহলে CH3 ইথেন। তাহলে ইথেন সব প্রস্তুতি সম্পন্ন কমপ্লিট হয়ে গেল। আমরা কি শিখলাম? ইথাইন থেকে ইথেন প্রস্তুতি করলাম কি? ইথাইন থেকে ইথাইনের সাথে হাইড্রোজেন বিক্রিয়ায় নিকেল প্রবাহের উপস্থিতিতে 180°C থেকে 200°C তাপমাত্রা উত্তপ্ত করলে কি পাবো? ইথিন। এবং ইথিনকে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রবাহের উপস্থিতিতে 180°C থেকে 200°C তাপমাত্রা উত্তপ্ত করলে কি পাবো? ইথেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু ইথেন প্রস্তুত করেছি, যদি আমি বলি যে ইথাইন থেকে কিভাবে ডাইরেক্ট ইথেনে যাব, সেটা আমি দেখব। তাহলে ইথাইনের আবার জানি কি CH ট্রিপল বন্ড CH প্লাস H2 প্রমুখ হিসেবে নেব নিকেল। কত °C তাপমাত্রা? 180°C থেকে 200°C তাপমাত্রা। এখন আমার কথা হচ্ছে ইথাইন থেকে আমি কিভাবে ডিরেক্ট ইথেনে যাব। আমরা দেখতে পাচ্ছি উপরে কয়টি ধাপে সম্পন্ন হয়েছে? দুইটি। হাইড্রোজেন নিয়েছিলাম কয়টা? দুইটা, চারটা। কিন্তু আমার এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে আমার হাইড্রোজেন চারটা হই, তার কয়টা হাইড্রোজেন লাগবে? দুইটা। তাহলে আমি এই সামনে দুটা দিলেই আমার কি হয়ে গেল? ইথেন প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারলাম CH3 বন্ড CH3। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ক্লাসটা ভালো লাগে থাকে এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।